182 রানের টার্গেট শ্রীলঙ্কা টপকে গেছে 12 বল এবং 8টা উইকেট হাতে রেখে, এবং সেখানে মূল কারিগর একজন পাথম নিসাঙ্কা 52 বলে তিনি সেঞ্চুরিটা তুলে নিয়েছেন। এবারে টি-20 বিশ্বকাপের সোফার প্রথম সেঞ্চুরি এবং হায়েস্ট রান। যেভাবে করে তারা হারালো, যে আলটিমেট ডমিনেশন তারা দেখিয়েছে, অস্ট্রেলিয়া টিমটাকে আপনি আসলে চিনতেই হয়তো পারবেন না। যেই অস্ট্রেলিয়া এত শক্তিধর, তাদেরকে এখন গ্রুপ পর্ব থেকে এই বিদায় নেবার শঙ্কা জেকে ধরেছে। এর আগে তারা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা হেরেছিল, মনে হচ্ছিল আজকে দে আর ইন গুড শেপ। প্রথম 10 ওভারে 110 রান যখন হাতে 9টা উইকেট আছে, তখন অনায়াসে ধরে নেওয়া যেতই যে 200+ রানটা হবে, হয়তো 250-র দিকেও আপনি নজরটা রাখতে পারবেন। সেখানে 181-তে অল আউট হয়ে যাওয়া, সেখানে টিম ডেভিড, মার্কাস স্টয়নিস কেউ হিসেবে করে পারফর্ম করতে পারেননি। আপনি স্টিভ স্মিথকে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে এনেছেন, এনে তাকে আপনি ইউটিলাইজ করলেন না। দের ইজ সামথিং ভেরি রং উইথ দ্য টিম অস্ট্রেলিয়া ম্যানেজমেন্ট, এবং সেই জায়গায় এটা বারে বারেই বোঝা গেছে। বোলিং ইউনিটটা আপনি জানেন যথেষ্ট পরিমাণে উইক, যেখানে প্যাট কামিন্স বিশ্বকাপের আগেই ছিটকে গিয়েছিলেন, জশ হেজলউড ছিটকে গিয়েছিলেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। হ্যাঁ, সেখানে মিচ মার্শ ফিরে এসেছেন, মিচেল মার্শ বিং দ্য ক্যাপ্টেন। খুব বেশি যে এখানে কন্ট্রিবিউট করতে পেরেছেন সেটাও নয়। সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার টিমটার এই চিত্রপট দারুণ হতাশার, এবং অস্ট্রেলিয়ার ফ্যান যদি আপনি হয়ে থাকেন, আপনি নিশ্চয়ই এটা এনজয় করবেন না। যেটা বলছিলাম যে ব্যাট হাতে কুশল মেন্ডিস তার ক্যারিয়ারের 20তম হাফ সেঞ্চুরি তিনি করেছেন। এবারে বিশ্বকাপে 3টা ম্যাচের 3টাতেই তিনি হাফ সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন। তারপর বলা যায় যিনি পরে নেমেছেন রাতনায়কে, তিনিও দারুণ ব্যাটিং করেছেন, 25 রান করেছেন দ্রুততম সময়ে। পাথম নিসাঙ্কার কথা তো বললামই, তিনি যেভাবে করে ব্যাট করে থাকেন মডার্ন ডে ক্রিকেটে টি-20তে যারা একদম, যদি আপনি সেরা 5 জন বা 10 জন ব্যাটারের নাম নিতে চান, সেই লিস্টে আপনাকে পাথম নিসাঙ্কাকে রাখতে হবে। যে অ্যাপ্রোচে তিনি ব্যাট করেন, যে পজিটিভ ইন্টেন্টে তিনি ব্যাট করেন, এবং যে দৃষ্টিনন্দন শটগুলো তিনি খেলেছেন, সেটা কোয়াইট ইমপ্রেসিভ। এবং এটা বলে দিতে হয় না, স্বাগতিক দেশ হিসেবে শ্রীলঙ্কা পরের রাউন্ডে তারা যাচ্ছেই, এবং বিশ্বকাপেরও হয়তো অন্যতম শিরোপার দাবিদার তারা হয়ে যেতেই পারে। এবং শ্রীলঙ্কা টিমটা এটা কিন্তু 1-2 দিনের টিম না, বেশ অনেক দিন ধরে এই টিমটা একসঙ্গে খেলছে। তাদের মধ্যে জেলিংটা আছে, তাদের মধ্যে যে টিম এফোর্ট দেবার মানসিকতাটা আছে, ব্যাটিং বলুন বোলিং বলুন। আজকে পাথিরারা, যিনি কিনা একেবারে শুরুতেই বোধহয় 4টা বল করেছেন, 1 ওভারও তিনি বল করতে পারেননি, তিনি তার যে ল্যান্ডিং ফুট সেটাতে তিনি চোট পেলেন, মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন, সেটার কোনো ইম্প্যাক্টই সে অর্থে পড়েনি। হ্যাঁ, প্রথম 11 ওভারে মনে হচ্ছিল যে, প্রথম 10 ওভারে মনে হচ্ছিল যে সেটা হয়তো বা খানিকটা প্রেশার। পরের 10 ওভারে শ্রীলঙ্কার স্পিনাররা যে ডমিনেশন দেখিয়েছেন, থিকসানা থেকে শুরু করে প্রত্যেকে, সেটা বলে দেয় যে শ্রীলঙ্কার এই টিমটা বেশ ব্যালেন্সড, এবং তারই আরও একটা নমুনা। এবং অস্ট্রেলিয়া, যারা কিনা বিশ্বের এত শক্তিশালী দল, গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবার মতো একটা ভয়ঙ্কর সংখ্যা তাদের সামনে আছে। সমীকরণটা কি? সমীকরণটা বেশ কঠিন অস্ট্রেলিয়ার জন্য। আজকের ম্যাচটা জিতলেই হয়তো সেটা সহজ হয়ে যেত। এখন তাকিয়ে থাকতে হবে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ম্যাচের দিকে। সেই ম্যাচটা যদি আয়ারল্যান্ড জিতে জিম্বাবুয়েকে হারিয়ে, জিম্বাবুয়ে যে ছন্দে আছে, তাদেরকে হারানোটা আয়ারল্যান্ডের জন্য যথেষ্ট পরিমাণে কঠিন। এবং অস্ট্রেলিয়াকেও শেষ ম্যাচ, যেটা কিনা ওমানের বিপক্ষে, সেই ম্যাচেও বড় ধরনের একটা বিজয় তাদেরকে আনতে হবে। বড় ব্যবধানের জয় যদি তারা পায়, নেট রান রেটটা যদি ঠিকঠাক থাকে, এবং যেটা বললাম, আয়ারল্যান্ড যদি জিম্বাবুয়েকে হারাতে পারে, এত সব ইফস অ্যান্ড বার্ডসের পর যদি সম্ভব হয়, তাহলে অস্ট্রেলিয়াকে পরানো দেখা গেলে যেতেও পারে। তবে এই মুহূর্তে সেটা ভেরি ভেরি ডিফিকাল্ট। রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.